মানে আমি তো আসলে বুঝতে পারতেছি না যে আমি কথা আটকা যাচ্ছে, ভাবতেছেন আপনাকে কোথায় নিয়ে আসা হয়েছে? মানে আমি আসলে ভাবতেছি এটা ঢাকার কোন দিকে। আমাকে গাড়িতে তুলেই তো আমার মুখ ঢেকে ফেলা হলো, তারপর 15 মিনিট গাড়ি চললো, তারপর অন্য একটা গাড়িতে তুললো। অন্য গাড়িতে যখন তুললো তখন আমি একটা ট্রেনের সাউন্ড পেলাম। তো কোতোয়ালি থেকে 15 মিনিট দূরত্বে রেল ক্রসিং আছে খিলগাঁওয়ে, ওখান থেকে ইউটার্ন করলো। ইউটার্ন করে তারপরে গাড়ি 40 মিনিট চললো। আমি বুঝতে পারলাম যে এটা একটা ফ্লাইওভার। কোথাও থামলো না, আটকালো না, মানে জ্যাম ছিল না। তখন মনে হলো যে ফ্লাইওভারটা দক্ষিণ দিকের কোনো ফ্লাইওভারই হবে। তো ফ্লাইওভার থেকে নেমে টোলে টাকা পয়সা সব দিল, তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। তখন গাড়ির গতি আনুমানিক ছিল 100 তো হবেই। তো হঠাৎ করে এই গাড়ির গতি নেমে আসলো 30-এর মধ্যে। তার 5 মিনিট পরেই এখানে। তাহলে আসলে এটা কোন জায়গা? এবং গাড়িতে অফিসাররা যখন কথা বলতেছিল তখন আমি বুঝতে পারলাম যে এরা কেউ রেগুলার অফিসার না। তাহলে তারা কারা? আমি দিন মোহাম্মদ বাবর। আমি আবুল হায়াত। আপনি ওসি হারুনুর রশিদ। কোতোয়ালি থানা। আপনি কত বছর ধরে সার্ভিসে আছেন? আসলে এই জায়গাটা কোন জায়গা এবং আপনারা কারা, এটা কি আমি একটু জানতে পারি? জানবেন জানবেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। এখন বলেন, কত বছর ধরে সার্ভিসে আছেন? কাদের কথার উত্তর দিচ্ছি, কেন দিচ্ছি, সেটা না জেনে কি কথা বলা ঠিক হবে? কি বলেন? আপনার থানা থেকে সবার সামনে আপনাকে তুলে আনা হয়েছে, তারপর আপনি বুঝতে পারতেছেন না যে আপনাকে কোথায় নিয়ে আসা হয়েছে, আমরা কারা। এবার বলেন, কত বছর ধরে সার্ভিসে আছেন বলেন? 20 বছর। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, গত 20 বছর ধরে যা যা করছেন। অভিযোগ? সিভিলিয়ানদের অভিযোগ? শোনেন, দুইটা কথা মনে রাখবেন। আরে রাখেন, আপনি মনে রাখবেন মনে রাখবেন। নতুন কিছু বলেন। দুইটা কথা ভুলে যাবেন। নাম্বার 1, বাংলাদেশের সব মানুষ সহজ সরল। নাম্বার 2, তারা পুলিশকে বন্ধু মনে করে। পাবলিকের ধর্মই হইতেছে সব ব্যাপারে অভিযোগ করা। আপনি 99টা কাজ ঠিকঠাক করলেন, একটা করতে পারলেন না, আপনি খারাপ। আমাদের অবস্থা আসলে গোলকিপারের মতো। পুরা ম্যাচ সেভ করে লাস্ট মিনিটে একটা গোল খেলো গোলকিপার, সব দোষ গোলকিপারের। তো আপনি বলতে চাচ্ছেন আপনার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা? কোন অভিযোগ? আফরান চৌধুরী কেস। ঠিক আছে, আমি গোড়া থেকে বলতেছি। 2007 সালে প্রবাসী ব্যবসায়ী রুহুল আমিনের কাছ থেকে 30 লাখ টাকা চাঁদা আদায়। 2009 সালে নজিরবিহীন ঘুষ কেলেঙ্কারি। 2010-এ আমলাচল প্রকল্পের জমি দখল। 2013 সালে চেয়ারম্যানের প্রতিপক্ষকে এলাকা থেকে উচ্ছেদ। 2015 সালে স্থানীয় সরকার নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ। 2017 সালে বিশিষ্ট হুন্ডি ব্যবসায়ী আকমল মিয়ার সাথে আপনার ব্যবসায়িক লেনদেনের যোগসূত্র পাওয়া গেছে। সর্বশেষ হাউজিং ব্যবসায় মোটা অঙ্কের টাকা ইনভেস্টমেন্টের অভিযোগ আমাদের হাতে আছে। এরকম আর কয়টা শুনবেন? হাউজিং ব্যবসায় ইনভেস্টমেন্ট, এইটা অবশ্য করা জানার কথা না, তাই না? এখন বুঝতে পারতেছেন আপনি কোথায় আছেন আর আমরা কারা? আমাকে কি আটক করা হয়েছে?